হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন এই সকাল 8টা মতো বাজে, ঘুম থেকে উঠলাম। তো আজকে হলো পয়লা বৈশাখ। সবার ফার্স্টে তোমাদেরকে জানাই শুভ পয়লা বৈশাখের প্রচুর শুভেচ্ছা। সবাই নতুন বছরকে আগমন জানাও, খুব ভালোভাবে সবার নতুন বছর কাটুক। তো যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্ট করো। তো এই সকাল সকাল 8টা বাজে উঠে পড়েছি। উঠে এই তোমার এখন ফ্রেশ হব, বাড়িতে আছে পুজো। তো ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে নিচে আমাদের পুজো হচ্ছে। এবার তো মানে আমি কিছু জোগাড় করতে পারবো না, কারণ আমাদের এখনো গঙ্গা স্নান হয়নি। 3 মাস হয়ে গেলে আমি, মেয়ে, মা সবাইকে গঙ্গা স্নান করে আসবো। তাছাড়া বাড়ির সবাই, তোমাদের দাদা ভাই, মামনি, বাবা সবাই গঙ্গা স্নান করে এসছে, কারণ ওরা পুজোর কিছু জোগাড় করতে পারবে না বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো, শুভ সকাল। তো আজকের দিনটা খুব খুব ভালো কাটবে। আমাদের বাড়িতে পুজো হবে পয়লা বৈশাখে। তো চলো, আমি ফ্রেশ ট্রেশ হইনি তাড়াতাড়ি। আমাদের পুরোহিত এখনই চলে আসবে, সকাল সকালই পুজোটা হবে। আর আজকে এবার আবার পয়লা বৈশাখের দিন অশোক ষষ্ঠী পড়েছে। তো আমার মেয়ে হওয়ার পরে এই নীল ষষ্ঠীটা আগের দিন আমি করেছি। নীল ষষ্ঠীটা তো সবাই করতে পারে, আর যারা বাচ্চার মা তাদের, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে অশোক ষষ্ঠী করতে হয়। তো এই ফার্স্ট টাইম আমি অশোক ষষ্ঠী করব। তো মামনি বললো তাড়াতাড়ি স্নান টান করে নিতে। তো আমি এখন নিচে আমাদের যে আজকে গণেশ পুজো হচ্ছে, তো সেখানে গিয়ে একটু দেখে টেকে তারপরে আমি ওপরে এসে ফ্রেশ হয়ে স্নান করে দেবো। তো এখনও মুখ টুক ধুইনি, ব্রাশ করিনি। তো চলো, আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ব্রাশ টাশ করে নিই। তারপর নিচে আজকে তো কিছু খাবো না, না খেয়ে থাকতে হবে। বাবা একটু পরে পুজো দিয়ে চলে আসবে, তারপরে একবারে খাবো। তো চলো গাইস, এখন ফ্রেশ হয়ে নিচে যাব। নিচে গিয়ে, হ্যাঁ করছি। তো নিচে যাব এখন, নিচে গিয়ে চলো আমাদের পুজো দেখাই তোমাদেরকে। नमो पिनाकस्ताय वज्रस्त्राय वै नमो नमो त्रिशूलहस्त्राय दण्डोपासमाने नमस्तैलक्षनाथाय भूतानं पतये नमो इति वदं ह्रीं ह्रीं जलाय नमो ओं काब्रावङ्कटक्षै प्रतिकूलभैदं मूलवद्यन्दरेखां शङ्कं चक्रङ्किरारं ऋषिकामाभि कणैरुद्धन्तिं त्रिनेत्रां सिंहस्कन्धादिरूढां त्रिभुवनमखिलं तेजसा प्रयन्ति हृद्दुर्गं याख्यं। পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর সূচি নমো সর্ব মঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়েৎ নমো এষ সচন্দন সভক্তি। তো গাইস, তোমাদেরকে তো আমাদের নিচে পুজো দেখালাম। তো নিচে পুজো টুজো হয়ে গেছে, আমি এই ওপরে এলাম। তো বাবা গেল এখন ওই আমাদের ষষ্ঠীতলার ওখানে পুজো দিতে গেল, অশোক ষষ্ঠী, ওখানে পুজো দিয়ে আসবে। তো নিচের পুজোর ফল টল এখনো কিছু খেতে পারিনি। আমি সকালে জাস্ট একটু চা খেয়েছিলাম ফ্রেশ হয়ে নিচে গিয়ে। তো এখন এই বাবা ওখান থেকে পুজো দিয়ে এলে, তারপর পুজো দিতে চলে গেছে, ওখান থেকে ফল নিয়ে এলে তারপর অশোক ষষ্ঠীর ওই যে কী সব অশোক ফুল টুল দিয়ে কী সব খেতে হয় মামুনি করে, তোমাদেরকে দেখাবো আমি কি কি খাচ্ছি। তো চলো, এখন ওপরে এলাম, ফ্রেশ হয়ে নিই। আর আমার মেয়ে আজকে সকাল থেকে ঘুমাচ্ছে, ওকে ডাকিও নি, মাকে বললাম ডেকো না, কারণ ডাকলেও উঠে খুব দুষ্টু করবে, তখন পুজো আশ্রয় কিছুই করতে পারবো না ঠিকঠাকভাবে। তো এখন এই উঠে গেছি। তো চলো, এখন আমি স্নান করতে যাবো, স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো স্নান করে নিই। তো গাইস, আমি এই যে স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, দেখতেই পাচ্ছ। তো এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি, কারণ এই প্যাচ পেঁচে গরমে দেখেছো তো তোমরা আমি কুর্তি যে সব নিয়েছি সেগুলো পরা পসিবল না, আর বাড়িতে কি করবো কুর্তি পরে। তো একটা নতুন নাইটি পরে নিলাম আজকে, যেহেতু পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরতে হয়। আর আমার বেবিকে বারবার ফিটিং করাতে হয়, যার জন্য এই বারবার ড্রেস চেঞ্জ করা পসিবল হবে না। তো এখন আমি স্নান টান করে নিয়েছি। তো এখন একটু যাব ছাদে, ছাদে গিয়ে নাইটি ফাইটি একটু মেলে দিয়ে আসবো।
তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি আমাদের বাবাও পুজো দিয়ে চলে এসছে অশোক ষষ্ঠীর জন্য, মানে গিয়ে এবার ফার্স্ট অশোক ষষ্ঠী আমার মেয়ের জন্য, যেহেতু মা হয়ে গেছি আমি। তো তারপরে চলো আমি ছাদে যাই, ছাদে গিয়ে সমস্ত মানে জামা কাপড় মানে আমার নাইটি ফাইটি যেগুলো ধুলাম সেগুলো মেলে টেলে দিয়ে আসি। তারপরে আমি চলে এসেছি নিচে, আর মামুনি আমার হাতে সমস্ত কিছু দিয়ে দিয়েছে অশোক ষষ্ঠী পালনের জন্য যা যা খাই। এখানে আছে 6টা ছোলা, দই, তারপরে আখের গুড়, একটা বাতাসা, তারপরে অশোক ষষ্ঠী সেই বাবা পুজো দিয়ে এসছে সেই পুজোর সন্দেশ। আর এখানে দেখো অশোক ফুল রয়েছে, এই যে অশোক ফুল আমাদের অনেক আনা আছে। তো এখান থেকে এই অশোক ফুলের 6টা ফুলের পাপড়ি মামুনি ছিঁড়ে নেয়, মানে ফুলের ওই 6টা পাপড়ি আমাকে দিয়েছে, ওর মধ্যে দিয়েছে যেটা তোমরা আমার হাতে দেখলে। ওখানে আরও বাতাসা আছে, তারপরে দই আছে, এই সমস্ত মানে অনেক কিছু দিয়ে এটা পুরো মেখে একসাথে তোমার মানে দাঁতে যাতে না লাগে সেইভাবে এটা খেতে হবে। তো মামুনি দিয়ে দিয়েছে, আমি তোমাদের দেখানোর জন্য এটা হাতে অনেকক্ষণ রেখেছি। তো তারপরে মামুনি নিজেরটাও জোগাড় করছে, আর অশোক মানে ষষ্ঠী পুজো করে যেই কপালে যে সিঁদুরের ফোঁটা সেগুলো তো আমরা দিয়ে নিয়েছি। তো চলো এটা আবার ভালো করে আমি মেখে নিই, তারপরে খেয়ে নেবো। অশোক ষষ্ঠীর নিয়ম পালন করার পরে আমাদের যে গণেশ পুজো হয়েছিল সেই গণেশ পুজোর প্রসাদ খেয়ে নিলাম। তো গণেশ পুজোতে তো লাড্ডু মাস্ট, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম অশোক ষষ্ঠী আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো অনেক কিছু মানে দিয়ে একবারে গিলে খাওয়ার নিয়ম ছিল, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, কিন্তু অনেক কিছু তো তাও সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। তো ওতে ছিল তোমার 6টা ছোলা, তারপর 6টা অশোক ফুল, আর কলা দিয়েছিল মামনি, খেজুরের গুড় দিয়েছিল, তারপরে ওই যে একটা কিসের ডাল ডাল মতো একটা কি ছিল, আর কি দিল, ও মা ষষ্ঠীর পুজোর সন্দেশ ছিল, বাতাসা দিয়েছিল, এরকম অনেক এই যাবতীয় এই কটাই ছিল। হ্যাঁ, দিয়ে ওটা একবারে মানে গিলে খেতে হবে, তা কিন্তু গিলে আমি খেতে পারিনি সত্যি কথা। আর দাঁতে চিবালে হবে না, মানে দাঁতে ঠেকে গেছিলো, চিবাইনি। তারপরে মানে যে হাতে দেখলে তো বাঁ হাতে ওইটা খেলাম। তো খাওয়ার পরে আমার মানে মামুনি বলল ওই হাতটায় আমার মেয়ে, মানে যেহেতু মা ষষ্ঠী মেয়ের জন্যই অশোক ষষ্ঠী করা, তো মেয়ের মাথায় বললো হাতটা মুছিয়ে দিতে, তো মাথায় দিয়ে দিলাম হাত, তারপর ফুল টুল ওকে এনে ঠেকিয়ে দিলাম। আর ওকে তোমাদেরকে দেখাচ্ছি না, ও একটু বড় হোক, ও খুব ছোট, তারপরে তোমাদের সাথে ওকে তো তোমরা সবসময় দেখতেই পাবে, আমার ভ্লগে ভিডিওতে ফটোতে সবসময় দেখতেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন নিচে গিয়ে লুচি টুচি খাবো, পুরো মানে বেশি না, এই 11টার মতো বাজে, তো তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। তো এখন ইনস্টাগ্রামের জন্য কয়েকটা রিলস বানাবো। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো না, তো তারা করতে পারো, তাপসী ব্যানার্জি লিখে সার্চ করলে আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা পেয়ে যাবে। তো এখন এই কটা রিলস বানাবো, ফাঁকা আছি, মেয়ে উঠে গেলে হবে না। আর এই যে কপালে দেখতে পাচ্ছ মামনি মা ষষ্ঠীর ওই সিঁদুরের হলুদের ফোঁটা দিয়ে দিয়েছে। তো গাইস চলো, আজকে তো মানে প্রত্যেকবার আমি মা তোমার দাদাভাই আমরা সবাই মানে অনেক জায়গায় হালখাতার নেমন্তন্ন থাকে সেখানে যাই, টাউনে বেরোই, নবদ্বীপ টাউনে, কিন্তু এবার আর যেতে পারবো না, মেয়েটা খুবই ছোট, ওকে রেখে যাওয়া পসিবল না। তো নেক্সট পরের বার আমি আমার মা মেয়ে আবার যাব। আর এবার বাবা তোমাদের দাদাভাই এরাই সমস্ত হালখাতার করে নিয়ে আসবে। এবার আর আমার যা হলো না, তো যাটা সত্যি খুব মিস করছি। সন্ধ্যেবেলার বেরোই, খুব খুব আনন্দ হয়। তো যাই হোক, আমার মানে গুলু শোনার জন্য যাওয়া হচ্ছে না, তো কোনো ব্যাপার নেই, আমার গুলুই আমার কাছে এর থেকেও বেশি দামি। তো গাইস চলো, সন্ধ্যেবেলা আবার যখন তোমাদের দাদাভাই নিয়ে আসবে অনেক মিষ্টি টিষ্টি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখনকার মতো একটু স্টপ দিই ব্লগটা, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই মেয়েকে স্নান টান করিয়ে দিলাম আমি আর মা মিলে। তো স্নান টান করিয়ে ওকে বডি লোশন টোশন মাখিয়ে এই এখন নিচে যাব খেতে। সকালে আজকে যেহেতু আমরা লুচি টুচি খেয়েছি, তো দুপুরে আজকে ডালিয়া টালিয়া সব মামনি রান্না করেছে, সেগুলোই খেতে যাব। তো চলো কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই, তারপরে খেয়ে নিই, কারণ প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো, তারপর চলে এলাম খেতে, খুব খিদে পেয়ে গেছে। তো এখানে মামনি আজকে ডালিয়া করেছিল সমস্ত সবজি দিয়ে, তারপর পটল আলুর তরকারি করেছিল, এখানে আলু ভাজা করেছিল, পাঁপড় ভাজা করেছিল, আর এখানে করেছিল আমের চাটনি। ওফ, মামনির হাতের আমের চাটনি জাস্ট ইয়ামি, আমি খাই তো আমিই জানি। তো কি কি খেলাম দুপুরে তোমাদেরকে তো দেখালাম।
এইগুলোই খেলাম, কারণ আজকে নিরামিষ আর অশোক ষষ্ঠী পয়লা বৈশাখের দিন একই দিনে পড়ে গেছে, তো একবারে দুটো কাজ হয়ে গেল। তো গাইস চলো এখন একটু রেস্ট নেব, ঘুমাবো। মেয়ে ঘুমাচ্ছে, ওকে হলো খাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তো আমিও একটু ঘুমিয়ে নেবো, আমি আর মাও একটু ওর পাশে ঘুমিয়ে নেবো, কারণ বুঝতেই পারছো বাচ্চা, ও যখন ঘুমাবে তখন আমাদের ঘুমাতে হয়, কারণ রাতে অনেক মাঝে মাঝে ঘুমায় না, মাঝে মাঝে জেগে থাকে, এই করে। তো যাই হোক চলো একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, রেস্ট নিই। আজকে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই, বাবা সবাই মিলে প্রচুর হালখাতা করে আনবে, প্রত্যেক বছর আমিও করি। তো এবার আমার যা হলো না, পরের বার যাবো তো ওরা হালখাতা করে আনবে, কী কী আনছে না আনছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনকার মতো ব্লগটা শেষ করি, আবার পরে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আর এই যে ফাইনালি রাতে সমস্ত মিষ্টির প্যাকেটটাকে তোমার দাদাভাইকে বললাম পরপর সাজাও, কারণ আমি ভিডিও করব, আমার বন্ধুদেরকে দেখাবো। তো এই দেখো সমস্ত কিছু আমি সাজিয়ে টাজিয়ে ফেলেছি। এখানে প্রচুর মিঠাই আছে, তারপর তোমার রসের মিষ্টি আছে, শুকনো মিষ্টি আছে, আমার ফেভারিট সোনপাপড়ি আছে, আর এবার ম্যাঙ্গো ফ্লেভারের একটা সোনপাপড়ি পেয়েছে, আর বাদবাকি সমস্তগুলো এলাইচি পেয়েছে। তো এই লাড্ডুগুলো দেখে জাস্ট ইয়ামি ইয়ামি লাগছে, তো এই মিঠাইগুলো তো টেস্ট করতেই হবে, যাই হোক করবো। তো প্রচুর সোনপাপড়ি, লাড্ডু, মিষ্টি ভরে গেছে, আরও পাই। তো এবার আমি যেহেতু যাইনি, আরও 10-12টা প্যাকেট কম হয়েছে, এই দেখো অনেক কিছু পেয়েছি আমরা। হেই বন্ধুরা, তো কালকে রাতে তোমাদের তো দেখালাম আমাদের বাড়িতে কি কি মিষ্টির আমদানি হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর হ্যাঁ, যত মিষ্টি তোমরা দেখেছো কোনো কিছুই কিন্তু তোমরা ভেবো না যে আমাদের মানে দোকানে বাকি ছিল যার জন্য পেয়েছে, সেটা না। কেনাকাটির জন্য প্রত্যেকটা দোকানে এমনি কোনো বাকি টাকি নেই, এমনিই তোমাদের দাদাভাইরা পায়। আর আমিও এবার যেতে পারিনি, তোমাদের তো প্রথম থেকেই বলছি। তো আমি গেলে আরও মিষ্টি প্যাকেট পাই, আমারও জাস্ট দোকান থেকে কেনাকাটি করি বলে দোকান থেকে নেমন্তন্ন থাকে। তো এখন হলো পরের দিন সকাল, কালকে রাতের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর আজকে হলো পরের দিন সকাল। ভিডিওটা আজকেই মানে সকালে আমি এখন এন্ড করব। তো এখন বাজে সকাল 12টা মতো, আমি স্নান টান করে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এই দেখতে পাচ্ছি চুলটা শুকাচ্ছি আর পেটে বেল্ট পরে আছি। এই যে এই যে পেটে বেলটা পড়েছে, এই বেলটা কালকে রাতে তোমাদের দাদাভাই এনেছে। এটা এনেছিল 3-4 দিন আগে, কিন্তু এল মাপটা এনেছিল, টাইনরের বেল্ট। তো এল মাপটা এনেছিল, কিন্তু এল মাপটা মানে খুব টাইট হচ্ছিল, আমার একটু মানে অসুবিধা হচ্ছে, বেলটা একটু ছোট হচ্ছিল বলে এখন এক্সেল বেলটা নিয়ে এসছে। এটা টাইনরের বেল্ট। চলো বেল্টের প্যাকেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই বেলটা টাইনরের, এখানে সব মাপ দেওয়া আছে, সাইজ। তো আমি এক্সেলটা আনিয়েছি, প্রথমে এল এনেছিল, সেটা খুব টাইট হচ্ছিল আমার। বেলটার দাম হলো 725 টাকা। তো তোমরা আফটার ডেলিভারির পরে পারচেস করতে পারো। এই ব্র্যান্ডের আরও নানান ধরনের বেল্ট পাওয়া যায়, গলায় দেওয়া স্পন্ডোলাইসিসের, মাজাই টাজাই অনেক রকমের বেল্ট আছে। আফটার ডেলিভারি, আমার ডেলিভারির পরে তো আমার ব্যথার ওখানে পেস্টিংটা শুকিয়ে যাওয়ার পরে ডাক্তার বলেছিল যে এটা পরতে, তো সেইভাবে আমি আনিয়েছি। প্রথমে এল সাইজ এনেছিল তোমাদের দাদাভাই, খুব টাইট হচ্ছিল, তারপর আমি এক্সেল আনা করিয়েছি। তো এই বেলটাই এখন পরে আছি, শুধু খাওয়ার সময় আর শোয়ার সময় এটা খুলে রাখতে বলেছে, তাছাড়া সারাদিন পরে থাকা যাবে। তো পেটে যেহেতু ফ্যাটটা বেড়ে যাচ্ছে, যার জন্য এই বেলটা পরছি। তো গাইস চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করি, তোমাদের সাথে আবার পরে কোনো ভ্লগের সাথে দেখা হবে। তো এখনকার মতো চলো টাটা, যার নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।